হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছে। আমরা জানি আয়ারল্যান্ড পৃথিবীর দ্বিতীয় ধনী দেশ। তো এই দেশটিতে কিন্তু বর্তমানে অনেক ওয়ার্ক পারমিট হচ্ছে এবং অনেক ভিসা হচ্ছে। অলরেডি তারা প্রায় 25,000 ওয়ার্ক পারমিট দিয়েছে এই বছর। আরো ভিসা আরো দিবে। প্রতি বছরই প্রায় 30 থেকে 40,000 ওয়ার্ক পারমিট দেয়, 40,000 কাছাকাছি। তো আপনি এখানে যদি ইন্টারেস্ট হন যে আয়ারল্যান্ডে যাবেন এবং আয়ারল্যান্ড কিন্তু অনেক সুযোগ সুবিধা দেয়, তাহলে আপনি এই ভিডিওটি সাথে থাকুন, তাহলে নিজে নিজে আবেদন করে যেতে পারবেন। আর এই জবটি কিন্তু কোনো অভিজ্ঞতা ছাড়াই করা যায়। জবটি হলো লন্ড্রি জব। তো বাংলাদেশে যে লন্ড্রি শুধু কাপড় ইস্ত্রি করে মানে এরকম না, এখানে আরো কিছু কাজ করতে হয়, তাহলে আপনি আবেদন করতে পারেন। আর জবটি রয়েছে ফুল টাইম, পার্ট টাইম, শিডিউল ভিত্তিক, শিফট ভিত্তিক। আর আপনি কাজ করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। আর অধিকাংশ কাজই ডে শিফট, এটা মানে নাইট শিফটে কোনো কাজ নেই। আর প্রতিদিন 8 ঘন্টা করে ডিউটি করতে হবে। তো সপ্তাহে আপনি করতে পারবেন 40 ঘন্টা, আর ওভার টাইম করলে 48 ঘন্টা, 50 ঘন্টা হয়। আর আপনি মাসে 140 ঘন্টার মতো কাজ করবেন। এখানে স্যালারি দেয় তারা 13 ইউরোর কাছাকাছি, মানে সর্বনিম্ন স্যালারি। সর্বোচ্চ 18-20 হতে পারে যদি আপনি অভিজ্ঞতা থাকে। আর যদি আপনি এন্ট্রি লেভেল হন, নতুন ফ্রেশার, তখন আপনি পাবেন 13 ইউরো। তো 13 ইউরো হিসাব করলে বাংলাদেশি টাকা প্রায় 1600 টাকার উপরে হয়। তো আপনার এখানে এভারেজ মানে আপনি এটা পাবেন ঘন্টায়। তো মাস শেষে যদি হিসাব করেন, এটা হয়ে যাবে আপনার এভারেজ স্যালারি হয় মানে এই 1600 থেকে 2300 ইউরো। এর মধ্যে যারা একটু অভিজ্ঞ তারা পাবেন 2300, আর যারা নতুন তারা পাবেন 1600 ইউরো। তো বাংলাদেশি টাকা হিসাব করলে 1600 টাকা মানে 2 লাখ টাকার কাছাকাছি। মানে এটা হলো নর্মালি আপনার বেসিক স্যালারি। আর যদি আপনি যদি ওভারটাইম করেন, এই টাকায় হয়ে যাবে 2.5 লাখ। আর যারা অভিজ্ঞ তারা পাবেন প্রায় 3 লাখ টাকার কাছাকাছি, 3.5 লাখ, যদি আপনি অভিজ্ঞতা মানে আপনার থাকে, আরো কোথাও মানে কাজ করেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন স্যালারির ব্যাপারটা। আর অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে, আপনার বোনাস থাকবে ইয়ারলি। বোনাসে তারা 500 ইউরো দেয়। তারপরে উৎসব বোনাস পাবেন, ছুটি পাবেন, বিভিন্ন ছুটি ছাটায় অনেক বোনাস দেয়। তাছাড়া আপনি ক্লায়েন্টের সাথে ভালো বিহেভ করতে পারলে আপনি এখানে টিপসও পাবেন। চমৎকার একটা সুযোগ। তো এখানে দেখুন, রিকোয়ারমেন্ট কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। আপনাকে যাদের সাথে কাজ করবেন তাদের সাথে ফ্রেন্ডলি বিহেভ করতে হবে এবং আপনি সততার সাথে কাজ করবেন এবং এক্সিলেন্ট অ্যাটেনশন, মানে আপনার মনোযোগ খুব বেশি থাকবে। এবং যারা গেস্ট আসবে এবং গেস্টের যে কাপড় চোপড় ইয়ে করবে, মানে তাদের সাথে খুব পজিটিভ ব্যবহার করতে হবে। আপনার মেইন টাস্ক হলো কি মেইন কাজগুলো, আপনি মানে রুটিন ক্লিনিং করবেন, মানে নিয়ম অনুযায়ী প্রতিদিন ক্লিন করতে হবে এবং যে ইকুইপমেন্ট গুলো আপনাকে দেওয়া হবে সেগুলো মেনটেন করতে হবে। যেগুলো আপনার হাইজিন কাপড় অনেক হাইজিন থাকে, তো এই হাইজিন গুলো যাতে কাপড়ে না থাকে সেই জিনিস আপনাকে পরিষ্কার করতে হবে, এমনভাবে ধুতে করতে হবে। হাইজিন মানে ময়লা আর কি। যেগুলো আপনি একটা এই লন্ড্রি জব পেয়েছেন মানে কোনো বৃদ্ধাশ্রমে, সেখানে যারা বিদ্যুতের কাপড় চোপড় সব ভালোভাবে ধুতে করতে হবে। আপনি বাসা বাড়িতে কাজটি পান, তো বাসা বাড়ি যারা কাপড় চোপড় তাদের কাপড় ধুতে করতে হবে, আপনাকে শুকাতে হবে, ধোয়াতে, মানে টোটাল এই কাজটি আমরা ধোপা বলি। ধোপার কাজটি আসলে মূলত। তারপর আপনি মানে বাসার পর্দা, জানালা, এগুলো যে কাপড় চোপড় এগুলো খুব ভালো করে পরিষ্কার করতে হবে। তাছাড়া বিভিন্ন লিনেন এবং আপনার সুতি কাপড় আলাদা আলাদা আপনাকে লন্ড্রি করতে হবে। এছাড়া বিভিন্ন পেশেন্ট আছে তাদের কাপড় চোপড় আলাদা আপনাকে লন্ড্রি করতে হবে। মানে টোটাল ধৌত কাজ দিয়ে আপনি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। মানে তাছাড়া আপনি বাসা বাড়ি যে বিভিন্ন ময়লা আবর্জনা থাকে মানে স্যানিটেশন করা, সেই কাজটি আপনাকে করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন এখন ধোপার কাজ কি হয়। মানে বাংলা বললে ধোপা আমরা বলতে পারি, আর ইংরেজিতে বলে লন্ড্রি। এটি কিন্তু আয়ারল্যান্ডে ভালো একটা চাহিদা রয়েছে। আর আয়ারল্যান্ডের মানুষ কিন্তু এই সুযোগ করে না। তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বিভিন্ন অনেক প্রতিষ্ঠান রয়েছে, পৃথিবীর বড় বড় কোম্পানি হেডকোয়ার্টার আয়ারল্যান্ডে। এই জন্য আসলে অনেক সুবিধা দেয় আয়ারল্যান্ড সরকার। তো আপনি যদি ওই ইকুইপমেন্ট সম্পর্কে ধারণা থাকে কিভাবে মানে বিভিন্ন যে এটি খুবই সহজ জিনিস। সাউন্ডস, এই যে আমরা কাপড় চোপড় ধোবো, বিভিন্ন পাউডার, তারপর আপনার ইস্ত্রি করার যে মেশিন, সেগুলো আপনাকে ব্যবহার জানতে হবে। এবং দেখা গেলো খুব ময়লা, এটা কি পরিষ্কার করবেন সেই সম্পর্কে ধারণা নিয়ে যাবেন। এটাই কাজ আসলে। তারপর আপনি এটি করার পরে কাপড়কে মানে ড্রাই করতে হবে, লোড করতে হবে, আনলোড করতে হবে, মানে আপনি নামিয়ে দিবেন, আলমারিতে রেখে দিবেন। এই ধরনের কাজগুলো আপনাকে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।
আর আমি এই কাজটা আগে বলে দিলাম, টোটালি ডে শিফটের কাজ। তো এখানে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন, চমৎকার একটি সুযোগ। আয়ারল্যান্ডে বর্তমানে আর 5 বছর থাকার পরে আপনি এই ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন, সরি পিআর পাবেন। আর আপনি 6 মাস পরে ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। আয়ারল্যান্ডে কিন্তু এই 5 বছর পরেই আপনার নাগরিকত্ব দিয়ে দেয়। আর যে আপনার বিহেভ ভালো থাকে, আপনি ভালো জব ভালো স্যালারি অর্জন করতে পারেন, আরো আগে মানে পেয়ে যাবেন পিআর। আয়ারল্যান্ড নাগরিক হয়ে গেলে তো আপনি ইউরোপের সব দেশে যেতে পারবেন পৃথিবীর। এটা চমৎকার সুযোগ। আয়ারল্যান্ড হলো খুব শান্তিপূর্ণ দেশ, আর মানুষজন খুব নেই, ফাঁকা একটা দেশ। মানে এই দেশটি মোটামুটি বড়, কিন্তু এখন লোক সংখ্যা মাত্র 50 লাখ। তো চিন্তা করে দেখুন, এই জন্য আয়ারল্যান্ড সরকার কিন্তু অনেক সুযোগ সুবিধা দিয়ে অনেক ওয়ার্ক পারমিট দিচ্ছে এবং লোকও নিচ্ছে। তো অনেকে মানে গুজব ছড়াচ্ছে যে ভিসা হয় না, আসলে এটি ভুয়া কথা। আপনারা আবেদন করে দেখুন, যদি আপনার এদিক থাকে অবশ্যই যেতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক দিবেন, আর একজন কমেন্টস করতে পারেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে। কারণ আমি বিভিন্ন তথ্য সহ এবং বিভিন্ন জবের স্যালারি কত টোটাল ভিউ মানে বর্ণনা দিতে চেষ্টা করি, আর লিঙ্কও দিয়ে রাখি। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলেই সরাসরি লিঙ্ক পেয়ে যাবেন। অনেকে আসলে চেক করেন না, চেক না করে আমরা তো বাঙালি স্বভাব কি, আমরা চেক না করেই উল্টাপাল্টা মন্তব্য করে ফেলি, এটা হলো সমস্যা। তো আপনারা চেক করে আগে দেখবেন লিঙ্ক, ঠিক আছে? আর আমি কিন্তু আমার একটা ব্লগ আছে, ওখানে আমি জব ডিটেলস পুরোটা দিয়ে রাখি, যেন আপনি জব ডিটেলসও দেখতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনি আবেদন করতে লাগবে একটি ইউরোফরম্যাট সিভি এবং কভার লেটার। আর অবশ্যই আপনি যে লন্ড্রি কাজ করেন সেই অভিজ্ঞতা দিয়ে নেবেন সিভিতে, তাহলে আপনি সহায়তা মানে জবটি পেতে আপনার জন্য সহায় হবে। আর জব পেয়ে গেলে আপনি এই ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই আবেদন লিঙ্কটি আমি ভিডিও দিয়ে রাখবো, চেক করে দেখে নেবেন। আর কিভাবে আবেদন করে একটা মেইল থেকে একটা মেইলে কিভাবে পাঠাতে হয় সিভি কভার লেটার, আমি সেই প্রক্রিয়া দিয়ে একটা দেশে দেখিয়ে দিয়েছি। সব দেশে একই সিস্টেম, এক এক দেশে আসলে দেখানোর কিছু নাই, এই জন্য আর আমি দেখাই না। আপনারা ওই জাস্ট কিভাবে শিখুন, কিভাবে একটা মেইল থেকে আপনার মেইল থেকে আপনি বিভিন্ন সিভি কভার লেটার পাঠাবেন। এটি শিখলেই আপনি সব দেশের আবেদন করতে পারবেন, শুধু আপনার মেইলটা চেঞ্জ হবে, আর সব ঠিক থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।